প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। ফিডিম ফাউন্ডেশনে ঋণ কার্যক্রম সম্প্রসারণের জন্য জরুরি ভিত্তিতে লোক নিয়োগ করা হবে। ফিডিম ফাউন্ডেশনের চাকরির যে সকল পদে লোক নিয়োগ করা হবে তার বিস্তারিত আলোচনায় আমরা বিস্তারিত আলোচনা করব। বিস্তারিত আলোচনার পূর্বে সরকারি ও বেসরকারি সকল চাকরির নিউজ পেতে আমাদের আরএল জব নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রিয় বন্ধুরা, ফিডিম ফাউন্ডেশন সম্প্রতি যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে তা আর আবেদনের আগ্রহী প্রার্থীদের আগামী 25শে মে 2025 তারিখের মধ্যে আবেদন সম্পূর্ণ করতে হবে। আবেদনের প্রসেস আমি পরে দেখাবো, তার আগে আমি পদসমূহের বিস্তারিত আলোচনা আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমে দেখি আমরা নিচ থেকে ঋণ সংগঠক। পদের নাম ঋণ সংগঠক। অভিজ্ঞতার প্রয়োজন নেই। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা ডিগ্রি পাস। অভিজ্ঞতার কোনো প্রয়োজন নেই। বেতন শিক্ষানবিশ অর্থাৎ ট্রেনিং সময় বেতন 20,000 টাকা এবং স্থায়ীকরণের পর বেতন আপনার 27,144 টাকা। এরপরে আছে ঋণ সংগঠক। অভিজ্ঞতা সম্পন্ন। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস। অভিজ্ঞতার বিষয় এখানে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে 2 বছরের কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 20,000 টাকা। চাকরি স্থায়ীকরণের পর বেতন 27,144 টাকা। এখানে আরেকটি পদ ঋণ সংগঠক। অভিজ্ঞতা সম্পন্ন। বয়স 35 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স ডিগ্রি অথবা মাস্টার্স পাস। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংস্কৃত পদে কমপক্ষে 2 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বেতন শিক্ষানবিশকালে 22,000 টাকা। স্থায়ীকরণ পর 30,069 টাকা। এরপরে হিসাব রক্ষক। বয়স সর্বোচ্চ 35 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক অথবা স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স। সাবজেক্ট অ্যাকাউন্টিং ফিনান্স ম্যানেজমেন্ট। অ্যাকাউন্ট ফিনান্স ম্যানেজমেন্টে অনার্স অথবা মাস্টার্স করলে আপনি এই হিসাবরক্ষক পদে চাকরির আবেদন করতে পারবেন। এখানে অভিজ্ঞতা অভিজ্ঞতা আপনার জাতীয় পর্যায়ের এনজিওতে, মানে জাতীয় পর্যায়ের যে কোনো এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংস্কৃত পদ অর্থাৎ হিসাবরক্ষক পদে 2 বছরের বাস্তব কাজ করার অভিজ্ঞতা থাকতে হবে। প্রার্থীকে অবশ্যই কম্পিউটার ও সফটওয়্যার পরিচালনার পারদর্শী হতে হবে। হিসাবরক্ষকের পাশাপাশি সীমিত সংখ্যক সমিতি পরিচালনার দায়িত্ব পালন করতে হবে। শিক্ষানবিশকালে বেতন 25,000 টাকা। স্থায়ীকরণের পর 30,423 টাকা। তারপর আছে অভ্যন্তরীণ নিরীক্ষক বা মনিটরিং অফিসার। ঋণ কার্যক্রম। বয়স সর্বোচ্চ 40 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স। অভিজ্ঞতা জাতীয় পর্যায়ে এনজিওতে সংস্কৃত পদে কমপক্ষে 3 বছর কাজ করার বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। আর অবশ্যই কম্পিউটার পরিচালনায় পারদর্শী হতে হবে। শিক্ষানবিশকালে বেতন 34,000 টাকা। চাকুরি স্থায়ীকরণের পর বেতন 204 টাকা। এরপর আছে আপনার সিনিয়র শাখা ব্যবস্থাপক। সর্বোচ্চ বয়স সীমা 40 বছর। অনার্স অথবা মাস্টার্স পাস। সংস্কৃত পদে আপনার 5 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকা লাগবে। আর এছাড়া আপনার মানসম্মত ওটিআর পার রেখে 40 কোটি টাকার ঊর্ধ্বে ভালো ঋণ পরিস্থিতি নিয়ে কর্মরত থাকতে হবে। বেতন আলোচনা সাপেক্ষে। এরিয়া ম্যানেজার। বয়স সর্বোচ্চ 42 বছর। শিক্ষাগত যোগ্যতা স্নাতক/স্নাতকোত্তর অর্থাৎ অনার্স অথবা মাস্টার্স পাস। আপনার এরিয়া ম্যানেজার পদে 3 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন 50,000 টাকা। চাকুরি স্থায়ীকরণ হওয়ার পর আপনার বেতন 57,026 টাকা। এরপরে আছে আপনার জোনাল ম্যানেজার। বয়স সর্বোচ্চ 45 বছর। শিক্ষাগত যোগ্যতা অনার্স অথবা মাস্টার্স পাস। আপনার অভিজ্ঞতার এখানে জাতীয় পর্যায়ে এনজিওতে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংস্কৃত পদে 20 থেকে 30টি শাখা পরিচালনায় কমপক্ষে 3 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। বেতন শিক্ষানবিশকালে 70,000। স্থায়ীকরণের পর 78,211 টাকা। এছাড়া প্রতিটা পদেই সংস্থার নিয়ম অনুযায়ী অন্যান্য সুবিধা ও বেতন থাকবে। পুরুষ কর্মকর্তাদের জন্য আবাসন ফ্রি। নারী কর্মী ও কর্মকর্তার জন্য আবাসন ভাতা ও 1,500 টাকা এবং 2,000 টাকা প্রদান করা হবে। এছাড়া মোটরসাইকেল ভাতা প্রতি আপনার 4 কিলো প্রতি হারে মাসিক 6,000 টাকা। মোবাইল বিল, মেনটেন্স বিল সবকিছুই প্রদান করা হবে।
আপনাকে আবেদন করতে হলে অবশ্যই 25 তারিখের মধ্যে আপনার পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, মোবাইল নাম্বার সহ সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের ছবি, শিক্ষাগত যোগ্যতা, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি এবং অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে অভিজ্ঞতার সনদ এবং ছাড়পত্রের ফটোকপি এবং যারা কর্মরত রয়েছেন তাদের জন্য ছাড়পত্র। সময় 25শে মে 2025 আবেদন প্রেরণের ঠিকানা বরাবর উপপরিচালক মানব সম্পদ ও RTD, পিডিম ফাউন্ডেশন, প্লট A/36, রোড W1, ব্লক A, ইস্টার্ন হাউজিং, পল্লবী ফেজ 2, রূপনগর, মিরপুর, ঢাকা 1216। ওয়েবসাইটের ঠিকানা pidimfoundation.org। সাথে থাকার জন্য ধন্যবাদ। আর অবশ্যই আমাদের পরবর্তী সরকারি ও বেসরকারি সকল চাকরির খবর পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।